আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা শিখব যে একটি সিলিং ফ্যানের ডায়াগ্রাম কিভাবে করতে হয় এবং ডায়াগ্রাম অনুপাতে কিভাবে কানেকশন করা লাগে। ডায়াগ্রাম করার জন্য আমরা রাউন্ড ভাবে একটি সিলিং ফ্যানের, যেটাকে আমরা কি বলি, স্লট বলি, এই স্লট বলি, এটা সরান, হ্যাঁ স্লট, এটা কিন্তু স্লট, কিন্তু মূলত এটা হলো একটা স্ট্যাটর। এই স্ট্যাটরে কয়টা ঘাট থাকে, ওই ঘাটগুলাকে বলা হয় স্লট সংখ্যা বা খাস সংখ্যা। এই প্রত্যেকটা হলো একটা খাস। খাস সংখ্যা 14টাও থাকে, 16টাও থাকে। এটার মধ্যে আছে 16টা খাস, এটার মধ্যে আছে 14টা খাস। আর কয়েল বাঁধাইয়ের ক্ষেত্রে এখানে যে কয়েলটা আছে দেখতে পারতেছেন, এই কয়েলটাকে বলা হয় কিন্তু চেন ওয়েন্ডিং। সাইকেলের চেন দেখছেন কিরকম চেন, না একটার পর একটা? তাহলে এখানে একটা স্লটের মধ্যে দুইটা কয়েল ঢুকছে, চেনের মতোই দেখা যাচ্ছে, এটার নাম হলো চেন কয়েল। ঠিক আছে, এখন আমাদের কি হিসাব করতে হবে একটি সিলিং ফ্যানের স্লট সংখ্যা কতটা। এইটা কয়েল বাঁধানো হয়েছে, আপনাদের আগের ব্যাচে এটা বাঁধছে, আর এটা জ্বলে গেছে, এটা বাঁধা হবে, এটা আপনারা বাঁধবেন। তো এখন আমাদের খাস সংখ্যা কতটা হয়েছে, আমরা যদি এখানে হিসাব করি যে খাস সংখ্যা মানে কি স্লট সংখ্যা, ঠিক আছে, কত 16। এখানে রানিং এর খাস সংখ্যা 16, স্টার্টিং এরও খাস সংখ্যা 16, তাহলে দুইটাই কিন্তু 16। তা আমরা এইখানে সিলিং ফ্যানের রানিং থাকে কোথায়, এটা নিয়ে অনেকের মতো পার্থক্য আছে। কেউ বলে ভিতরেরটা, কেউ বলে বাহিরেরটা। প্রকৃতপক্ষে সিলিং ফ্যানের রানিং কয়েল হলো বাহিরেরটা এবং স্টার্টিং কয়েল হলো ভিতরেরটা। তো আমরা এখানে এই যে এটাকে রানিং কয়েল করছি এবং এটাকে ভিতরটাকে স্টার্টিং কয়েল করছি। তো রানিং এবং স্টার্টিং দুইটা কয়েল থাকে। তো এখানে 16টা হবে আমাদের কি রানিং কয়েল, 16টা হবে স্টার্টিং কয়েল। যেহেতু খাস সংখ্যা 16, স্টার্টিং এও খাস সংখ্যা 16 হবে, রানিং এও খাস সংখ্যা 16 হবে। তাহলে রানিং কয়েল কয়টা হবে, এখানে রানিং কয়েলের সংখ্যা হবে 16টা এবং স্টার্টিং কয়েলের সংখ্যা হবে 16টা। আর কয়েলটা হবে কি চেন কয়েল। কয়েলের ধরন কি, কয়েলের ধরন মানে কি ধরনের কয়েল হবে, চেন কয়েল, ছয়কার রসই চেন কয়েল। ঠিক সাইকেল রিক্সার মতো যে একটা পর একটা থাকে, এটা ঠিক চেন কয়েলের মতোই। তাহলে এটা হলো কি চেন কয়েল। তো আমরা এখানে স্টার্টিং এ 16টা স্লট নিয়েছি, রানিং এও 16টা স্লট নিয়েছি। এখন কিন্তু অন্ধকার দেখা যাবে, অন্ধকার দেখা যাবো, লাইট দিতে হবে, লাইট। তো আমরা স্লটের দিক থেকে রানিং কয়েল রানিং স্লট 16টা, স্টার্টিং এর 16টা এবং 1 থেকে আমরা নাম্বার করে এখান থেকে 16 পর্যন্ত আসছি, এখান থেকে 1 নাম্বার করে আমরা এখানে 16 পর্যন্ত আসছি। তো আমরা এখন কয়েল যদি আমরা অঙ্কন শুরু করি, এই একটা ঘাটের ভিতর কিন্তু আমাদের দুইটা কয়েল পড়বে, মানে এই পাশ থেকে একটা আসবে, এই পাশ থেকে একটা আসবে। তা আমরা যদি শুরু করি এখান থেকে, তাহলে আমরা মনে করো যে একটা কয়েল আমরা শুরু করলাম এখান থেকে, তাহলে এই প্যাচটা এটার ভিতরে যায় ঢুকিয়া এইভাবে বের হবে, ঠিক আছে। ঠিক আবার এটা কোথায় চলে যাবে, এই প্রান্তে আসবে, এই প্রান্তে এসে আবার এইখানে আসবে, এইখানতে এইভাবে আমাদের প্যাচ সংখ্যা যতটি হয় ততটি হবে। আমি এখানে দুইটা কয়েল অঙ্কন করছি, কিন্তু আমাদের কয়েলে কতটি পাক থাকবে। তো মনে করেন যে এখানে রানিং কয়েলে যদি আমরা হিসাব করি, রানিং কয়েলের প্যাচ সংখ্যা মনে করেন যে 320, তাহলে স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা হবে সমান সমান 300, কম বেশি হতে পারে। রানিং কয়েলে 350, স্টার্টিং কয়েলে 300 বা 320 এরকম হতে পারে, আমরা আনুমানিক একটা প্যাচ ধরে নিলাম, ঠিক আছে। 320 থেকে 350 এর মধ্যে হতে পারে। তো আমরা এইভাবে কি করব, একটা স্লটের ভিতর 320 প্যাচ দিব। এটা আমাদের কি স্টার্টিং কয়েল না, এটা কিন্তু ভিতরেটা আমরা ধরছি স্টার্টিং কয়েল, ভিতরটা স্টার্টিং কয়েল ধরছি, বাইরেটা রানিং কয়েল ধরছি।
তো এই যে এখানে একটা কয়েল আমরা দিলাম, এখান থেকে আমরা শুরু করলাম, এটাকে বলা হয় স্টপ বা স্টার্ট, আর এটাকে বলা হয় ফিনিশ। স্টার্ট প্রান্ত, ফিনিশ প্রান্ত। এখন তৃতীয় নাম্বার কয়েলে দেবো আমরা। এই কয়েলটা কি করছি, সোজা দিছি, তারপর এই কয়েলটা অপোজিট দিছি। এখন আমরা যদি এখান থেকে আবার কয়েলটা নেই, তাহলে এটা কি হবে, এইভাবে সোজা হয়ে আবার এইভাবে প্যাচ হয়ে এখানে চলে আসবে। ঠিক, হ্যাঁ, একটা ডানে একটা বামে, অর্থাৎ একটা উল্টা হবে একটা সোজা হবে। এইভাবে কিন্তু আমাদের 16টা কয়েল হবে। 16টার মধ্যে 16টা কয়েল হবে, কেননা একটা স্লটের মধ্যে দুইটা কয়েল পড়ছে না। এখানে কি পড়ছে, একটা স্লটের মধ্যে এপাশ থেকে একটা, এপাশ থেকে একটা। এইভাবে আমরা 16টা কয়েল কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমাদের দুইটা লিড আসবে কয়েলের, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা কয়েলগুলো এখন শেষ করি। তাহলে আমাদের লাস্ট কয়েল আইসা এখানে কি হলো, লাস্ট প্রান্ত আইসা এখানে আবার কি হলো, উল্টো হলো না? এটা উল্টো হলো, এটা কিন্তু উল্টা, এটা কিন্তু সোজা। এখন যে আমরা দেখি যে এটা সোজা এটা উল্টা, এটা সোজা এটা উল্টা, তাহলে প্রত্যেকটা কয়েলটি একটা সোজা একটা উল্টা হলো, প্যাচ। ঠিক অনুরূপ ভাবে এই রানিংটাও কিন্তু এখান থেকে শুরু করব। আমরা এখান থেকে শুরু করছিলাম না, এটা আমাদের কি টপ ছিল না, এটা হলো স্টার্ট ছিল, আর এটা কি হইলো ফিনিশ। টপ প্রান্ত মানে স্টার্ট প্রান্ত, আর এটা হইলো ফিনিশ প্রান্ত। আমরা 1 নাম্বার ঘর থেকে শুরু করছি। এখন আবার আমরা রানিং কয়েলের 1 নাম্বার ঘর থেকে এই হলো স্টার্ট প্রান্ত শুরু করব। এখান থেকে যদি শুরু করি, তাহলে আমার এইভাবে শুরু করতে হবে। এই যে এইভাবে শুরু করে এটা আমি সোজা দিছি। এখন এইখানে যেহেতু ঘর বড়, তাই না, এখানে এটা কি হবে, এইভাবে উল্টো হবে। এইখানে যদি উল্টা হয়, তাহলে এটা এসে কি হবে, আবার সোজা হবে, এইরকম। ঠিক আছে, আমরা 1 মিনিটের মধ্যে কয়েল শেষ করে দিব। এখন এটা কিন্তু সোজা হবে, কি জন্য, এটা উল্টা হয়েছে। তাহলে এটা যদি সোজা হয়, তাহলে আবার এটা কি হবে, অপোজিট হবে। এটা অপোজিট হয়ে গেল। এখন এটা আবার সোজা হবে। ঠিক আছে, এটা সোজা হয়ে গেছে, তাই আবার এটা কি হবে, এই অপোজিট হবে। এই অপোজিট হয়ে গেল। এইভাবে 16টা কয়েল আবার আমাকে সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 16টা কয়েল এভাবে সমাপ্ত করে নেই। হ্যাঁ, তাহলে আমাদের দেখেন, আমরা এখন 15 নাম্বার কয়েল চলে আসছি। 15 নাম্বার কয়েল এসে কোথায় সমাপ্ত হবে, এই যে আবার এখানে আসলো আমাদের 16 এবং 1-এ লাস্ট। তাহলে এটা আমাদের সোজা কয়েল হলে এটা কি হবে, উল্টা। এই যে এখানে আসা আবার প্যাচ, এখানে আসা থামে, এটা কি হইলো ফিনিশ প্রান্ত। স্টার্ট প্রান্ত, ফিনিশ প্রান্ত, স্টার্ট প্রান্ত, ফিনিশ প্রান্ত। এখন আমি স্টার্টিং কয়েলের 2টা লিড পাইলাম, রানিং কয়েলের 2টা লিড পাইলাম। আমরা যদি এখানে 2টা কয়েল নেই, এখন মনে করেন যে এই যে এখানে আমরা 2টা কয়েল নিতেছি, এটা আমার হলো বাহিরের কয়েলটা রানিং, এর ভিতরে আমি আরেকটা কয়েল নিলাম, এটা হলো কি স্টার্টিং কয়েল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কয়টা পয়েন্ট আসলো, প্রত্যেকটা কয়েলের 2টি প্রান্ত আসলো, 2টি লিড আসলো। এখানেও কিন্তু প্রত্যেকটা কয়েলের 2টি লিড আসলো। এখন এই 2টি লিডকে মোট 4টা রূপান্তরিত, 4টা হয়েছে। 4টাকে আমরা কি করব, 2টাকে কমন করব, যে কোনো প্রান্ত। এটাকে করতে পারি, এটাকে করতে পারি। বোঝা গেছে? তাহলে আমরা যদি এইটাকে আমরা যদি নিয়ে আসি এই ফিনিশ পর্যন্ত, এই ফিনিশ প্রান্ত যদি আমরা এখানে নিয়ে আসি, এই 2 ফিনিশ প্রান্ত যদি আমরা একসঙ্গে সংযোগ দেই, মানে এই 2 ফিনিশ প্রান্ত যদি আমরা একসঙ্গে সংযোগটা দেই, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে, কমন। আমার এখানে এই 2টা মিলে কি হইলো, কমন প্রান্ত হয়ে গেল। আর এই যে এখানে আমি স্টার্ট প্রান্ত যেটা আমরা নিলাম, এই স্টার্ট প্রান্ত, আর এটা হইলো এখানকার স্টার্টিং এর স্টার্ট প্রান্ত, এটা রানিং এর স্টার্ট প্রান্ত, এটা হলো স্টার্টিং এর স্টার্ট প্রান্ত, আর 2টা ছিল ফিনিশিং এর প্রান্ত। এই 2টাকে আমরা কি করব, আমাদের তো ফ্যানটাকে ঘোরাতে হলে কি লাগবে, একটা ক্যাপাসিটর লাগবে না, হতে পারে 2.5, হতে পারেন 3.5। তো মনে করেন যে 2.5 আমার ক্যাপাসিটর কয়টা পয়েন্ট থাকে, 2টা পয়েন্ট থাকে। তাহলে এই যে রানিং থেকে একটা তার এখানে নিয়ে আসেন, স্টার্টিং থেকে একটা তার এখানে নিয়ে আসেন। তাহলে আমাদের সংযোগ, মেন লাইন সংযোগ কোথায় দিতে হবে, রানিং এর সাথে দিতে হবে। রানিং এর সাথে যদি দেই, তাহলে আমাদের এইটা হবে রানিং এর প্রান্ত। এখন
ফেজ এবং নিউট্রাল। আমরা কোনটা ফেজ দেব কোনটা নিউট্রাল দিব। ধরেন এটা আমরা দিলাম কি নিউট্রাল, আর এটাকে আমরা দিলাম কি লাইন বা ফেজ। তাহলে এই দুইটার মধ্যবর্তী আমাদের কি আসতেছে 220 ভোল্ট সাপ্লাই আসতেছে। আর এটা হলো আমাদের কি ক্যাপাসিটর। বুঝতে পারছি কানেকশনটা? হ্যাঁ, রানিং কয়েল আমরা লিখে দিতেছি, এটা রানিং কয়েল। এই পাশে এটা হলো রানিং কয়েল। গোলাকার করে করছি তো এই জন্য এরকম দেখা যাচ্ছে, বোঝার সুবিধার্থে কিন্তু আমরা গোলাকার করে দিচ্ছি। ঠিক আছে, এখন ডায়াগ্রামটা পরিষ্কার হয়েছে। আরেকটু বুঝে নেন, আমরা যদি এখন এটা দিয়ে বোঝাই, এখন মনে করেন যে এই দুইটাকে আমরা কমন করলাম। ঠিক আছে, এই পাশে ধরো এই দুটাকে আমরা এখানে কি করছি কমন করছি, আর এখানে আমরা দিব কি এখন ক্যাপাসিটর দিব। এই ক্যাপাসিটরের দুইটা তার থাকবে 2.5, এই তার লাগলো। তাহলে এটা যদি রানিং হয় তাহলে এই যে এখান থেকে আমাদের এটা লাইন এবং এটা হচ্ছে কি নিউট্রাল। কিন্তু কোনো কারণে যদি ফ্যান উল্টা ঘুরে তাহলে আমরা কি করব? উল্টা ঘুরলে আমাদের এই ফেজ নাড়াচাড়া করা যাবে না, ফেজ যেভাবে আছে এভাবে থাকবে। আমরা এই স্টার্টিং এর প্রান্তটাকে উল্টায় দিতে পারি। যেমন এই প্রান্তটা আইসা এখানে লাগতে পারে, আর এই প্রান্তটা যায় এই ক্যাপাসিটরে লাগতে পারে, তাহলে ফ্যানটা সোজা করবে। অথবা রানিং এর এই প্রান্তটাকে এখানে নিয়ে আসবো আর এই প্রান্তটাকে এখানে নিয়ে যাবো, কিন্তু কোনো ক্রমেই এই লাইনের প্রান্ত স্টার্টিং প্রান্তের সাথে সংযোগ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফ্যানটা তাড়াতাড়ি জ্বলে যাবে। এখন আমাদের রানিং এবং স্টার্টিং কয়েলের সিলিং ফ্যান সাধারণত একই গেজের তারের হয়, 34 SWG 34 অথবা 35। ফ্যান যদি একটু আর্মেচার বড় হয় 34, যদি ছোট আকৃতির হয় তাহলে কি 35 নাম্বার। একই গেজের তার দ্বারা যদি ফ্যান ওয়েন্ডিং করা হয় তাহলে রানিং এ প্যাচ বেশি থাকে, রানিং এর কয়েলের পরিধি বেশি থাকে না। এখানে যে আমরা করছি পরিধিটা বেশি না, এখানে পরিধি কম না। আমরা যদি স্লট দেখি এখানে পরিধি কম, এখানে পরিধি বেশি, তাহলে এখানে তারের সংখ্যা বেশি লাগতেছে। তারের সংখ্যা বেশি লাগার কারণে এখানে রেজিস্ট্যান্স কি কমছে না বাড়ছে? রেজিস্ট্যান্স বৃদ্ধি পাইছে। আর এই স্টার্টিং এ তারের সংখ্যাও কম, প্যাচ কিছুটাও কম, তাহলে রেজিস্ট্যান্স কি হয়েছে? কমছে। তাহলে স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স 100% কম, রানিং কয়েলের রেজিস্ট্যান্স 100% বেশি থাকবে সিলিং ফ্যানের ক্ষেত্রে। কিন্তু মোটরের ক্ষেত্রে কিন্তু ভিন্ন মত, উল্টা হবে। বোঝা গেছে? শুধুমাত্র ছোট ছোট যে মোটরগুলো আছে ফ্যান মোটর যেগুলা, ওইগুলার কিন্তু রানিং কয়েলের প্যাচ বেশি থাকে, একই গেজের তার হয়ে থাকে, তাহলে তার রেজিস্ট্যান্স বেশি হবে। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু একটা ফ্যানের সিলিং ফ্যানের আর্মেচার গোলাকার করে অঙ্কন করে পরিপূর্ণভাবে ডায়াগ্রাম করে আমরা কিন্তু শিখছি কিভাবে কানেকশনটা হবে। এখন প্যাচের সংখ্যা যাই হোক, প্যাচ আমি ওখানে দিচ্ছি ওই যে রানিং এ দিচ্ছি 320, এখানে 350 হতে পারে, এখানে স্টার্টিং এ 320 হতে পারে। তাহলে আমরা যদি রানিং এ 320 দিই তাহলে এই ঘরটার মধ্যে কত হবে? 320 প্যাচ হবে না? আর এই ঘরটার মধ্যে কত হবে? 300 প্যাচ হবে। আমরা আনুমানিক কিন্তু দিছি, কিন্তু আমরা যা পাবো একটা সিলিং ফ্যানের মধ্যে তাই কিন্তু আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই গুনতে হবে, কারণ পুরাতন সিলিং ফ্যান, যেমন এই ফ্যানটা জ্বলে গেছে, এই ফ্যানটা যখন তুমি খুলবা, খোলার পরে অবশ্যই তোমাকে হিসাব বের করে নিতে হবে না? হিসাব বের করে যা আছে তাই দিতে হবে। এটা কিন্তু অরিজিনাল বাইন্ডিং, একদম অরিজিনাল বাধাই, এটাই কিন্তু তোমাদেরকে দিব। এই কয়েলটাই তোমাদেরকে দিব বাধাই করে শেখানোর জন্য। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম যে একটি সিলিং ফ্যান কিভাবে ডায়াগ্রাম করতে হয়, কয়েলের কানেকশন করতে হয়, মানে তার কোনো কাটা থাকবে না, এক তারে ওয়েন্ডিং শুরু হবে। হতে পারে আপনি মেশিনের সাহায্যে করেন অথবা আপনি হাতে পেঁচায়া করেন, যেভাবে করেন আপনি কিন্তু তার ছিঁড়া থাকবে না, এক তারে লাইন বের হয়ে চলে আসবে। বোঝা গেছে? কানেকশন সহজ, কাজ করাও সহজ। তার ছিঁড়ে গেলে ওইটা ওখানে জয়েন্ট দিয়ে রাখবা, প্যাচ দিয়ে রাখবা, তারপরে ওটা পুরাবা, ইনসুলেশনটা পুরায় রাংটা ঝালাই করে নিতে হবে।
তা তো ছিঁড়তেই পারে। তুমি যখন হাতে এটাকে একটার পর একটা প্যাচ দিবা, একটা একটা করে প্যাচ দিবা, 300 প্যাচ করা, তখন তো তার তো ছিঁড়তেই পারে স্বাভাবিক নতুন অবস্থায়। ছিঁড়া গেলে তুমি ওইটাকে জোড়া দিয়ে দিবা। ঝালাই করে জোড়া দেওয়ার পরে এটাতে টেপ দিয়ে দিতে হবে না? অবশ্যই টেপ দিতে হবে। এটা যখন আপনি ছিঁড়বে, আপনি যখন জয়েন দিবেন তখন এই যে টিউব দিতে হবে, যে এম্পিয়ার টিউব দিতে হবে। এটা আমরা যখন করি তখন আপনার থেকে শেখাবো। কিন্তু এখন তো আপনাকে আজকে আমরা কি শিখালাম, থিওরি নলেজ দিলাম। এখন আমরা আবার পুনরায় আলোচনায় যাই। তো আমাদের সিলিং ফ্যানের ডায়াগ্রাম এবং কানেকশন শিখলাম। ডায়াগ্রাম কানেকশনের মধ্যে স্লট সংখ্যা ছিল কয়টা? 16টা। রানিং স্লট 16, স্টার্টিং স্লট 16। তাহলে কয়েল সংখ্যাও কি হলো? 16। কিভাবে হলো? একই স্লটের মধ্যে দুই দিক থেকে কয়েল বসছে, এবং দুই দিক থেকে কয়েল বসার জন্য এটা চেন আকৃতির হয়েছে, এই জন্য এটা চেন কয়েল বলা হয়। এটা চেন কয়েল। তাহলে স্টার্টিং এও 16টা কয়েল। কয়েলের ধরন কি ছিল? চেন কয়েল। রানিং কয়েলের প্যাচের সংখ্যা আমরা আনুমানিক 20 ধরলাম, 320। স্টার্টিং কয়েলের প্যাচ সংখ্যা আনুমানিক 300 ধরলাম। বেশি থাকতে পারে, বেশি থাকবে, বেশি থাকে। এবং এইখানে সরাসরি 16টা কয়েল অঙ্কন করে 2টা তার বের হয়েছে। 16টা কয়েলকে আমরা এখানে একটা কয়েলে রূপান্তরিত করছি। রানিং এর 16টা কয়েলের কে আমরা একটা কয়েলে রূপান্তরিত করছি। স্টার্টিং এর 16টা কয়েলকে আমরা একটা কয়েলে রূপান্তরিত করছি। আমরা যখন বলি যে একটা সিলিং ফ্যানের কয়টা কয়েল থাকে, তখন আমরা কি বলি? 2টা কয়েল থাকে না? তখন আমরা কি বলি? একটা সিলিং ফ্যানের কয়টা কয়েল থাকে? একটি সিলিং ফ্যানের, আমরা এখানে লিখি, ওইদিকে জায়গা নাই। একটি ফ্যানের 2টি কয়েল থাকে, 2টি কয়েল থাকে। এক নম্বরে কি হলো? রানিং কয়েল। 2 নম্বরে আসলো কি? স্টার্টিং কয়েল। একটা হলো রানিং কয়েল, একটা হলো স্টার্টিং কয়েল। তাহলে 16টা কয়েল মিললে এখানে একটা কয়েল হলো। আমরা যখন সমস্ত কয়েল এখানে প্যাচ দিলাম, প্যাচ দিয়ে আমাদের তার কয়টা বেরোচ্ছে? যেমন এই যে কালো কালারে 2টা তার বেরোচ্ছে না? তাহলে 2টা তার মিলে কি হলো? একটা কয়েল হলো না? তাহলে এই যে এখানেও এই একটা তার, এই একটা তার। স্টার্টিং এ কি হলো? স্টার্টিং এ 2 তার বের হলো। তাহলে 2টা তার মিললে এখানে একটা কয়েল তৈরি হলো না? তাহলে একটা কয়েলের নাম হলো স্টার্টিং, আর একটা কয়েলের নাম হলো কি? রানিং। তাহলে বলতে হবে একটা ফ্যানে কয়টা কয়েল থাকে? 2টা কয়েল থাকে। কি কি? স্টার্টিং কয়েল, রানিং কয়েল। স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কম, রানিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি, একটু সামান্য 19-20 থাকবে। এবং ফ্যানকে চালানোর জন্য যেহেতু এটা একটা ইন্ডাকশন মোটর, অবশ্যই ক্যাপাসিটর লাগবে। হতে পারে 2.5 অথবা হতে পারে 3.5। তবে মেজারমেন্ট 56 ইঞ্চি ফ্যানের মধ্যে সকল ফ্যানের মধ্যে 2.5 থাকে। কিছু ফ্যান আছে ব্যতিরেক, পুরাতন হয়ে গেলে, কম ঘুরলে 3.5 ক্যাপাসিটর লাগানো হয়। ঠিক আছে? তো ক্যাপাসিটরের জন্য আলাদা একটা ক্লাস হবে, বিস্তারিত অনেক সময় দিয়ে বোঝানোর জন্য। তো আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, অর্থাৎ আমরা যদি থিওরিক্যাল এবং ডায়াগ্রাম ভালো বুঝি, আর্মেচার ওয়েন্ডিং এর ক্ষেত্রে, ফ্যান এবং মোটরের কয়েল বাঁধাইয়ের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে খুব সহজ হবে। এখন যদি আপনাকে আর্মেচারটা দেওয়া হয়, আপনি সুন্দর করে কিন্তু পেঁচাইতে পারবেন, কেননা আপনার এটা মুখস্থ হয়ে গেছে। এখন যদি আর্মেচার ওয়েন্ডারটা আপনাকে আর্মেচারটা দেওয়া হয় যে তুমি কয়েল পেঁচাও, তাহলে প্রত্যেকটা কয়েল দেখানোর জন্য এখানে একজন লোক বসে রাখতে হইতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে সিলিং ফ্যানের কয়েল বাঁধাই ডায়াগ্রাম সহ শিখলাম। তবে দূর থেকে যারা ডায়াগ্রাম দেখে বা কানেকশন দেখে ফ্যানের কাজ করতে চান, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো করে দেখবেন। দেখলে আপনারা খুব সহজেই সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করতে পারবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।